আশ্বিন কার্তিক, তেমনিভাবে রমজান মাস, শাবান, রমাজান, এইভাবে আরবি মাস এগুলো। তো রমজান মাসের জন্য প্রস্তুতি কীভাবে নিব? 1 নম্বর প্রস্তুতি হচ্ছে, এই রমজান মাস আসলে আল্লাহ সাল্লাল্লাহু কী করতেন? রমজান মাস আসলে তিনি তার কোমরটাকে শক্ত করে বেঁধে নিতেন এবং তিনি তার পরিবার পরিজনবর্গ এবং তিনি আর পাড়া প্রতিবেশী সবাইকে এই রমজানের জন্য উদ্বুদ্ধ করতেন যে রমজান মাস আসছে, রোজা রাখতে হবে, ছোটো ছোটো বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে। এবং এই রমজান মাস হচ্ছে পরিবর্তন করার মাস। এই রমজান মাসে যারা গান শুনে তাদের এই গান ছাড়তে হবে, যারা জোরদা খায় জোরদা ছাড়তে হবে, যারা টিভি সিনেমা সিরিয়াল দেখে এগুলো পরিবর্তন করতে মানে এগুলো চেঞ্জ করতে হবে, যারা গুল মাঝে গুল থেকে পরিত্যাগ করতে হবে, যারা খৈনি খায় এগুলো থেকে পরিবর্তন হতে হবে। তারপর যারা অনেকে হাসির ভিডিও, ফানি ভিডিও দেখে মোবাইলে, শফিকের ভিডিও দেখে, এগুলো থেকে পরিবর্তন করতে হবে। যারা পাবজি, ফ্রি ফায়ার খেলে তাদের সেগুলো থেকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন হতে হবে। এটাই হচ্ছে রমজান মাস। কিন্তু আজকের আমাদের কি হচ্ছে, আমরা সাধারণত রমজান মাসটাকে কোনোভাবেই সুন্দরভাবে আমরা ইবাদত দিয়ে কাটাতে পারছি না। অনেক মানুষ আছে রমজান মাস আসলে পেট ব্যথা, গ্যাস বেড়ে যায়, তারপরে আপনার হাঁটুতে ব্যথা, আরও বিভিন্ন সমস্যা রমজান মাস আসলে শুরু হয়ে যায়। রমজান মাস চলে গেলে আবার সে আগের মতো হয়ে যায়। আরেকটা হচ্ছে যে রমজান মাস যখন মানে আসে তখন তাদের কথা বলছো না, তখন তাদের বিভিন্ন অজুহাত শুরু হয়ে যায়, তখন তাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন অজুহাত শুরু হয়ে যায়। এইগুলো অজুহাত পৃথিবীতে চলবে, পরকালে চলবে কি? চলবে না। প্রথমত আমরা জানবো রোজা কাকে বলে, বা রোজা আসল হচ্ছে পরিভাষা হচ্ছে সিয়াম। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, যাবতীয় অশ্লীল গরিহিত খারাপ কাজ থেকে, পানাহার থেকে, সব কিছুর থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আর রোজা হিন্দুরা থাকে, রোজা মানে হচ্ছে উপবাস থাকা। বাবু বসো, উপবাস থাকা হিন্দুরা থাকে। তারা কি করে? তারা ফলমূল হয়তো মানে খেয়ে নেয়, কিন্তু তারা শুকনো জিনিস খায়, ভাত হয়তো খেলো না, পান্তা হয়তো খেলো না, এটাকে বলা হয় উপবাস। একজন নারী রোজা রেখে সে বেপরদা থাকতে পারে না। একজন ছেলে রোজা রেখে সে গান শুনতে পারে না, মানে সিয়াম রেখে। রোজা রেখে করতে পারে কিন্তু সিয়াম রেখে করতে পারে না। একজন ব্যক্তি সে বিড়ি, সিগারেট বা আরও অনেক কিছু নেশাদ্রব্য সেগুলো পান করতে পারে না। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, যাবতীয় অশ্লীল গরিহিত খারাপ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। তাহলে 1 নম্বর সিয়ামের সংজ্ঞা আমরা বুঝতে পারলাম। 2 নম্বর যে সিয়াম রাখবো কেন, আমরা কেন রোজা রাখবো, না খেয়ে কেন থাকবো, আমাদের উপকার কী বা আমাদের লাভ কী? প্রথম কথা হচ্ছে যে রোজা কেন রাখতে হবে। রোজা রাখলে 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে তোমাদের মধ্যে আর এটা হাসার কিছু নেই, যে তোমাদের মধ্যে আল্লাহ রাসূল, ওটা হাসার কিছু নেই, মোবাইল নিয়ে হয়েছে কী হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পায়, সে ঈমানের সহিত এবং নেকির আশায় রমজান মাসে যদি সিয়াম রাখে বা রোজা রাখে, তাহলে তার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। অতীতে যে গুনাহ হয়েছে সেই গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে যদি সে নেকির আশা নিয়ে এবং ঈমানের সহিত, ঈমানদারের সহিত। কেমন অনেক রোজাদার আছে যারা কি করে, আর ওদিক কী তাকাচ্ছ কেন, ওদিক কী দেখছো, রাস্তাটা দেখো নি, কে সাইকেল নিচ্ছে, কে কী করছে, যেদিকে কিছু বলছে ওটা মন দিতে হয়। কতবার বলি ওটা, বিষয়টা হচ্ছে যে ওগুলো তো মন দিতে হয়। কে কী করলো, কার ফোন আসলো, কে উঠে চলে গেলো, ওটা দেখতে হয় না। এগুলো নর্মাল জ্ঞান, এগুলো হয়তো তোমরা 5, 6, 7, 8 পড়ছো, এগুলো শিখোনি হয়তো স্কুল থেকে বা তোমার পরিবার থেকে শিক্ষা হয়নি। ওটাকে বলা হয়, কেউ যদি কোনো স্পিচ দেয়, তোমার বাম্মাও যদি কথা বলে, ওটা ওদিকে মন দিতে হয়। কোনো ম্যাডাম যদি ক্লাস করায়, কোনো স্যার যদি ক্লাস করায়, ওনার দিকে মন দিতে হয়। স্যাররা এই জন্য বারবার বলে না যে এদিকে ফোকাস করো, এদিকে দেখো, ঠিক আছে? তো তোমরা এইটুকু জ্ঞান হয়নি, কারণ তোমরা এমন একটা পরিবারে জন্ম হয়েছে, এমন একটা গ্রামে জন্ম হয়েছে, এগুলো শিক্ষা পাওনি, বা এমন কোনো স্কুলে পড়ছো যেগুলো শিক্ষা দেয় না, ঠিক আছে? সোজা স্ট্রেটভাবে একান্ত পেশাব পায়খানা ছাড়া সে মনোযোগ দিয়ে শুনবে, এটা একটা ভদ্রতা এবং এটা সম্মান। দ্বিতীয়ত হচ্ছে যে শুনতে শুনতে এদিকে তাকা, পৃথিবী ভূমিকম্প হয়ে যাক, বন্যা হয়ে যাক, তাও ওদিকে তাকাবে না, ওটা মন দিয়ে শুনতে হয়। না হলে কী হয়, ওটা অপমান করা হয়। তোমার সামনে কেউ কিছু কথা বলছে, ওটা শুনো না, মানে অপমান করছো। এই ছেলে, তুমি চেয়ারটা ঠিক করে বসো। তাহলে রোজা রাখবো কেন? রোজা রাখলে আমরা 1 নম্বর হচ্ছে যে ঈমান এবং নেকির আশা নিয়ে যে রোজা রাখি, তাহলে আমাদের জীবনে অতীতে যে গুনাহ হয়েছে, আমরা গুনাহ করি কি না, কুল্লু বানি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনি তাওবাতুন, প্রত্যেক আদম সন্তানই পাপী, উত্তম পাপী সেই যে পাপ করার পরে তওবা করে নেয়।
তাহলে আমরা প্রত্যেক পাপী, পাপ করার পরে যে তওবা করে নে সে হচ্ছে উত্তম পাপী, উত্তম ব্যক্তি আর কি, উত্তম তাওবা কান্নওয়ালা, সেই ব্যক্তি উত্তম পাপী মানে ভালো ব্যক্তি আর কেউ, মানে পাপ করলেও সে উত্তম ব্যক্তি যে পাপ করার পরে তওবা করে নে। যে কুল্লু বানি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তোমাদের মধ্যে সবাই পাপী, আদম সন্তানের প্রত্যেক সন্তান পাপী, আদম সন্তানের ছেলেমেয়েরা পাপী, তো উত্তম পাপী ভালো পাপী সেই যে পাপ করার পর তওবা করে নেয়। তাই রমজান মাসে কী করতে পারবো আমরা? রোজা রেখে আমরা আমাদের জীবনের গুনাহগুলোকে মাপ নিতে পারবো। রমজান মাসে যদি আমরা রোজা রাখি অতীতে যে গুনাহ হয়েছে এই গুনাহগুলো থেকে আমরা মাপ নিতে পারবো। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি একটা রোজা রাখে আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য, একটা যদি রোজা করে, রোজা পুরো মাস করতে হবে, তারপরে একটা রোজা যদি মন থেকে করে তাহলে তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে পথ, এত দূরে তার পথকে মানে তার মুখমণ্ডলকে রাখা হবে। জাহান্নাম ভয়ানক জায়গা আমরা জানি, জাহান্নামে কঠোর হৃদয়ের ফেরেশতা রয়েছে, জাহান্নামে খেতে চাইলে গরম খাওয়ার পানি দিবে, মানুষের শরীর থেকে রক্ত পুঁজ এগুলো খেতে দিবে। জাহান্নামে যদি কেউ কিছু খেতে চায় আর এমন খাবার দিবে জাক্কুম গাছের ফল চতুর্দিকে কাটা রয়েছে সেগুলো খেতে দিবে। এই জন্য জাহান্নাম আল্লাহ রাসূল বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুরের সমপরিমাণ স্বর্ণ দান করে হলেও, খেজুরের 8টি সমপরিমাণ একটা স্বর্ণ বা কিছু দান করে হলো তোমরা জাহান্নাম থেকে মানে পরিত্রাণ চাও আল্লাহর কাছে। কিন্তু আমরা জাহান্নাম ভয় আছে কি? যে জাহান্নাম আগুনের জায়গা, সেখানে কিছু নাই, জাহান্নামে শুধু আগুন আর আগুন, আগুনেরই খাবার, আগুনেরই পোশাক পরতে দেওয়া হবে, লেবাসটাই হবে আগুনের। তাহলে আমরা রোজা রাখলে কী হবে? জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রমজান মাস যখন চলে আসে তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামকে তালাবদ্ধ করা হয়, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শৃঙ্খল দিয়ে তাদেরকে বেঁধে দেওয়া হয়, ঝিঞ্জির দিয়ে তাদেরকে বেঁধে দেওয়া হয়, ঠিক আছে? এবং ফেরেশতারা দোয়া করে ইয়া বাগ ইয়াল খাইরে আকবির, কে আমাদের মধ্যে তোমরা চাও এই রমজান মাসে ক্ষমা নিতে, ক্ষমা চেয়ে নাও, ইয়া বাগ ইয়া শাররে আকসের, কে চাও না এই রমজান মাসে পাপকে ক্ষমা নিতে সে পিছিয়ে হটে যাও, তার দরকার নেই। তাহলে রমজান মাস যে আসছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এখন 8, 9-এ পড়ে মেয়েরা রোজা বুঝেই না রোজা কাকে বলে, বড় বড় মেয়ে হয়ে গেছে রোজা রাখতে শিখে না, অভ্যাস করে না, এগুলো হচ্ছে মূর্খতা। যখন বয়স যাবে 13-14 মোটামুটি সাবালক হয়ে গেল রোজা রাখার যোগ্য, এবং কি আল্লাহ রাসূল বলছে ছোটো ছোটো বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস করতে হবে। এই যে মতিপুরের মতো ছোটো ছোটো বাচ্চাদেরকে অভ্যাস তৈরি করতে, মতিপুর ওইদিকে আছে আহমদ, এদের মতো বাচ্চাদেরকে অভ্যাস করতে, এই বছর 2টা করবে, তারপরে বছর 4টা করবে, তারপরে বছর 10টা করবে, এইভাবে রোজার প্রতি তাকে উদ্বুদ্ধ করতে হবে। তো আমাদের ছোটো সন্তানদের মায়েরাই রোজা করে না, তা সন্তানরা কী করে রোজা করবে? হ্যাঁ, মায়ের রোজা করে না, বাপের রোজা করে না। ওর বাপ লোকের সামনে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, ওর মা রাস্তাঘাটে খেয়ে বেড়াচ্ছে, মহিলারা, এই হচ্ছে অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসটা এমন একটি রহমতের মাস, দয়ার মাস, বরকতের মাস, যেই মাসে জাহান্নামের গেটগুলোকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতকে খুলে দেওয়া হয়, এবং ফেরেশতারা এসে বলে কে চাও পাপ ক্ষমা নিতে, ক্ষমা পেতে পারবে। এই মাসে কে চায় না পাপ ক্ষমা নিতে, তোমরা পিছিয়ে হটে যাও, দূরে হতে যাও, তোমরা লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছেন, মেম্বারে উঠলেন, প্রথম মেম্বারে ধাপে উঠলেন, বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন, তৃতীয় ধাপে উঠলেন, বলে আমিন। সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা নামাজের পরে জিজ্ঞাসা, আল্লাহ রাসূল আপনি আজকের মতো তো আমিন আমিন বললেন না 3 বার, অন্য দিনে তো বলেন না, তো কী ব্যাপার? আল্লাহ রাসূল বলছেন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার জীবনের অতীতের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। আমি বললাম আমিন, আল্লাহ কবুল করো। 2 নম্বর, দ্বিতীয়ত যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতা পেল পেশাব পায়খানা যখন বিছানাতে করে, বউ মা নিজের বউ অর্থাৎ ছেলের বউ যখন তার শাশুড়িকে লক্ষ্য রাখে না, ছেলের বউ যখন তার শ্বশুর আব্বাকে লক্ষ্য রাখে না, খাওয়ার ঠিকঠাক দেয় না, এই সময় যখন সে তার পিতামাতার সেবা করলো, সে ব্যক্তি সেবা করে জান্নাত হাসিল করে নিতে পারলো না, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। অর্থাৎ বৃদ্ধ পিতামাতাকে যদি সে সেবা করে যদি জান্নাত না নিতে পারে, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। 3 নম্বর, তৃতীয় ব্যক্তি ওই যে আমার নাম আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ধ্বংস। তাহলে 1 নম্বর কি? রমজান মাস পেলো, বসো, রমজান মাস পেলো কিন্তু রোজা রাখলো না, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ধ্বংস। বুঝতে পারলেন?
এরপরে হচ্ছে যে রমজান মাস করলে মানে কী কী ফায়দা আছে, লাভ কী কী আছে। 1 নম্বর ফায়দা, জাহান্নাম থেকে দূরে সরে রাখা হবে। রোজাদার ব্যক্তির জন্য স্পেশাল একটা জান্নাতের স্থান রয়েছে, রাইয়ান নামক একটা দরজা রয়েছে। সেখানে শুধু রোজা যারা রেখেছে আল্লাহকে খুশি রাজি করার জন্য, তারাই একমাত্র ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে, রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করতে পারবে। কেউ যদি রমজান মাসে রোজা রাখে ঈমান এবং নেকির আশায়, তাহলে অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। রমজান মাসে কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের ঢাল হয়ে দাঁড়াবে। জাহান্নাম তো বিশাল তাপ, ঢাল। আজ থেকে 1400-1500 বছর আগে এরকম ছিল, হাতে বাঁধতো, মানুষরা যুদ্ধ করতো, তো শত্রু যখন তীর ছুড়তো ওগুলো দিয়ে আটকাতো। তো জাহান্নামে সেদিন পরকালে ওই ঢালের হয়ে দাঁড়াবে, রোজাটা ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে। কাদের জন্য? রোজাদার ব্যক্তির জন্য। এবং রোজা সুপারিশ করবে, আল্লাহ একে জান্নাত দাও, একে জাহান্নাম দিও না, জাহান্নাম কঠিন জায়গা। হে আল্লাহ, আপনার বান্দা আপনার জন্য তারাবি পড়েছে, রোজা রেখেছে, দিনে না খেয়ে থেকেছে, তাহলে আপনি একে জান্নাত দেন। তো রোজা সুপারিশ করলে আল্লাহ অবশ্যই সেটা সুপারিশ গ্রহণ করবে। আল্লাহ রাসূল আরেকটা বলছেন যে রমজানের নেকি যে আছে, কত নেকি আমরা কেউ জানি না, আল্লাহ নিজ হাতে নেকিটা দিবেন। অন্যান্য ইবাদত ফেরেশতারা লিখছে, আমরা ধরেন জানাজা নামাজ পড়লাম, 1 উহুদ পাহাড় সম পরিমাণ নেকি পাবো। দাফন করলাম, আরও একটা উহুদ পাহাড় সম পরিমাণ নেকি পাবো, 2 উহুদ পাহাড়। কিন্তু এই নেকিটা হচ্ছে আনলিমিটেড, অর্থাৎ এই নেকিটা আল্লাহ নিজে দিবেন। আল্লাহকে ছোটো মনমানসিকতা, আল্লাহর মন উদার, আল্লাহ বিশাল নেকি প্রদান করবেন যদি আমরা রমজান মাসে সুন্দর করে আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য মানে রোজা রাখি। আসেন বসেন। তারপরে হচ্ছে যে রোজার মাসে যখন রোজা রাখবো, অনেকেই আমরা রোজার সিস্টেম ভুলে যাই বা রোজা রাখতে জানি না। যেমন রমজান মাসে রোজা রাখলে অনেকে থুতু আসে না, থুতু খেতে পারবো কি পারবো না বলো দেখি? পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওটা তুমি তো নতুন কিছু খাচ্ছ না, মুখে বেশির পরিমাণ হয়ে গেলে ফেলে দাও, অল্প পরিমাণে এসছে তুমি এটা উঠে যাও, আসুন এদিকে বসুন। ওটা খেতে, ওটা যদি পেটে চলে যায় রোজার কোনো ক্ষতি হবে না। 2 নাম্বার, রোজা অবস্থায় তরকারি চাকা যাবে কি যাবে না? তো চেয়ার আছে, চেয়ার আছে, চেয়ার আছে, চেয়ার আছে তো, আচ্ছা। যে রোজার মাসে কেউ যদি লবণ চাকতে পারবে কি পারবে না? পারবে, কিন্তু ওটা গিলে খেতে হবে না, ওটাকে বের করে দিতে হবে, ঠিক আছে? তারপর রোজার মাসে অনেক আছে লোক ব্যক্তি যে অনেকে বলে ব্রাশ করা যাবে না, রোজার রোজা আছে ব্রাশ করতে পারবে, কোনো সমস্যা নেই। আর গুল তো হারাম, অনেকে বলে গুল মাজা যাবে কি না, গুল হারাম, ওটা মাজা যাবেই না, ঠিক আছে? ওটা থেকে সাবধান সতর্ক থাকতে হবে। তারপরে হচ্ছে যে রোজা অবস্থায় কারো যদি রক্ত বের হয়ে যায়, অল্প একটু রক্ত বেরোচ্ছে, কোনো সমস্যা নেই, রোজা হয়ে যাবে। খুব বেশি পরিমাণ রক্ত বের হয়েছে, হয়তো সে তার শরীর দুর্বল হয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, রোজা ছেড়ে দিতে হবে, রোজা ভেঙে দিতে হবে। রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে নেয় তাহলে রোজা হবে কি হবে না? রোজা হবে, কোনো সমস্যা নেই। ভুল করে খেয়েছে, বাকি সময় আর খাবে না, ঠিক আছে? 1 গ্লাস পানি খেয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, রোজা হয়ে যাবে। আর হচ্ছে রোজা সম্পর্কে যে আমরা যে রোজা রাখি, আমরা কী কী পরিবর্তন হতে পারবো, রোজার মাস থেকে আমরা কী কী শিক্ষা নিতে পারবো। 1 নাম্বার, অনেক মেয়েরা দেখেন, ছোটো ছোটো মেয়েরা ফানি ভিডিও দেখছে, শফিকের ভিডিও দেখছে। তো কেউ যদি আমরা চাই এই মাসে আমরা বিড়ি সিগারেট ছাড়বো, গান ছাড়বো, সিনেমা ছাড়বো, একটা টেকনিক সাথে অবলম্বন করতে হবে। জর্দা ছাড়বো, গুল ছাড়বো, সহজ একটা বুদ্ধি। 1 নাম্বার কী বুদ্ধি? এদিকে থাকো, এদিকে থাকো, কথা বলো না। সহজ বুদ্ধি কি? সেটা হচ্ছে তোমরা এদিকে সামনে বসে যাও না, এদিকে কত জায়গা আছে, বসে যাও। এটা অভদ্র, সামনে তোমার সামনে মেয়েগুলো আছে, হ্যাঁ, মানে এগুলো মানে ইয়ে নেই, বসো সামনে বসে। হ্যাঁ, এই তো ছেলে, আরে এখানে সামনে বসো, চেয়ারে বসে যোগ্যতা হবে তখন বসবে চেয়ারে। কবে শিখবি তোরা? বকার মতো কাজ। চেয়ারে তো তখন আমি নিজেই বসতে বলবো যখন তোমরা বক্তব্য দিতে পারবে। তোমরা যোগ্যতা করতে পারো না আর চেয়ারে বসে ধান্দা। যাও, ঠিক আছে, চুপে যাও, হয়েছে। রোজার মাসে আমরা কী কী পরিবর্তন হতে পারবো? আমরা মোটামুটি কত ঘন্টা না খেয়ে থাকি? সুবে সাদেক থেকে নিয়ে একদম মাগরিব পর্যন্ত প্রায় 13-14 ঘন্টা বা 12-13 ঘন্টা, 12 ঘন্টার উপর হবেই। তো আমরা ইফতারি করলাম, ইফতারি পরে একটু পরে কী পড়বে? তারাবি পড়তে হবে, এশার নামাজ পড়তে হবে, তারাবি পড়তে হবে। এই সময়টা যদি আমরা কন্ট্রোল করতে পারি যে আমরা বিড়ি খাবো না, সিগারেট খাবো না, এই সময়টাতে জর্দা খাবো না, গুল মাজবো না,
তারপরে তো এশার নামাজ, তারপরে তো খেয়ে দিয়ে ঘুমাতে হবে। এই 2-3 ঘন্টা যদি কেউ কন্ট্রোল করতে পারে, 7-8 দিন যদি সে এগুলো থেকে পরিত্যাগ করতে পারে, আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য যে যতই গান সিনেমা দেখুক পরিবর্তন হতে পারবে। যারা পাবজি ফ্রি ফায়ার খেলে তারা এগুলো ছাড়তে পারবে, যারা গান সিনেমা দেখে তারাও ছাড়তে পারবে, যারা বিড়ি সিগারেট খায় তারাও ছাড়তে পারবে, যারা জোরদা গুল করে তারাও এগুলো ছাড়তে পারবে। সহজ বুদ্ধি। আরেকটা হচ্ছে যারা কোরআন পড়ছো আমার কাছে, বা যারা মা বোনরা পড়তে জানে, তোমরা এটা বলে দিবে। আল্লাহ রাসূল বলছেন যে উপস্থিত ব্যক্তির দায়িত্ব হচ্ছে যে যারা অনুপস্থিত তোমরা তোমাদের মাদেরকে বলে দিবে। অনেকে কোরআন পড়তে জানে কিন্তু কোরআনটা সারা বছর চলে যায়, বছর বছর চলে যায়, কোরআন খতম করতে পারে না। হয়তো পড়লো 2-3 পারা রোজার মাসে, একটু করে বসলো পড়লো, খতমই করতে পারলো না, রেখে দিল আবার। আর রোজার মাস গেলে তো সব একদম তালা মেরে দিল, 1 বছরের জন্য কোরআনকে বন্ধ করে দিল। কত অপবাদ! কোরআন আমাদের জন্য লানত করছে। আমাদের ঘরে ঘরে কোরআন পড়ি না আমরা। বরকতের কোরআন, রহমতের কোরআন, দয়ার কোরআন। কথা হচ্ছে কেন রে? হাট যে বাড়ি চলে যাও, দরকার নেই। এ অভদ্রতা মানে পৃথিবীতে এরকম কোনো গ্রাম আছে কিনা পাবে পৃথিবীতে। আই নট সে অনলি ইন উত্তর দিনাজপুর, আই নট সে অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট এনি আদার্স ভিলেজ লাইক এস ইউর ভিলেজ। তোমাদের গ্রামের মতো অন্য গ্রাম নাই পৃথিবীতে মনে হচ্ছে। তো রাইট, তো পরিবর্তন হতে হবে, তো ভালো হতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে কী বুদ্ধি দিয়ে আমরা কোরআন খতম করতে পারবো? হ্যাঁ, কথা বলবো না। কী বুদ্ধি করলে আমরা কোরআন খতম করতে পারবো? 1 নাম্বার, একটা পারা, যেগুলো বড় কোরআন, 1 পারা হচ্ছে মোটামুটি 28টা পাতা। তো সারাদিনে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। যদি 6টা করে পাতা পড়ে প্রতি ওয়াক্তে, ঠিক আছে, কয় পাতা হবে? 5 × 30, মানে 1 পারার থেকে বেশি পড়া যাবে। কারণ আমাদের মা বোনরা কী করে দুনিয়ার সব কাজ করে নিল, এখন বসে কোরআন পড়বো, 7-8 পাতা পড়লো, শয়তান ধরে নিল। শয়তান বলছে, এগুলো কী পড়ছে, বাদ দাও, দিয়ে কোরআন পড়তে পারি না।